আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ৬৬ নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার সংক্ষিপ্ত প্রশংসা নিবেদনে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মূলত এই ক্লাসে ফেলের বিভিন্ন রূপ সম্পর্কে পরিচিত হব ইনশাআল্লাহ। প্রথমে আমরা কিছু মাসদার দেখে নিই এবং তাদের কিরূপ মাদি, মুদারি, আমর, নাহি রূপ গঠিত হয় তা বুঝব। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। আল কওলু, আল কওলু মানে হলো বলা। ব্র্যাকেটে দেখেন নুন লেখা আছে। নুন মানে বোঝাচ্ছি আমি যে এর রূপটা অনেকটা হবে নাসারা, ইয়ানসুরু, উনসুর, এই টাইপ। তো এখানে আমি মাত্র 4টি মাসদার লিখে রেখেছি। আল কওলু অর্থাৎ বলা, আস-সাওমু অর্থাৎ রোজা রাখা, আত-তাওবাতু মানে হলো তওবা করা, আল কওমু অথবা আল কিয়ামু, দুটোর অর্থই হলো ওঠা বা দাঁড়ানো। এইবার আমরা একটু যদি সচেতন হই, একটু যদি সতর্ক হই, তাহলে একটা মাত্র ফেলের রূপ যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে বাকি ফেলগুলো আমরা অনায়াসেই নিজেরাই সহজেই বলে দিতে পারব। তবে প্রত্যেকটা ফেলের বিভিন্ন রকম রূপ বারংবার ঠোঁটের আগালে প্র্যাকটিস করলে এটা আপনাদের জন্য প্রভূত সহায়ক হবে পরবর্তী আরবি ইবারত পড়ার ক্ষেত্রে। এই 4টি ফেলের গঠন বা রূপ একই রকম, তার জন্যই এগুলোকে একত্রে এখানে রাখা হয়েছে। এবার আমরা রূপগুলো দেখি। আল কওলু মানে হলো বলা। দেখেন, এই প্রথম লাইনটা হলো মাদি। কলা, কফের পরে একটা আলিফ এসেছে, ভালোভাবে লক্ষ্য করুন। কলা, কলাত, এখানেও কফের পরে একটা আলিফ এসেছে। কলা, কলাত, এই দুইটার মানে হলো সে বলেছিল বা বলেছে। প্রথমটি মুজাক্কার, দ্বিতীয়টি মুয়ান্নাস। আমি আর আপনাদেরকে বারংবার কোনটি মুজাক্কার কোনটি মুয়ান্নাস আর বলবো না, কারণ আপনারা পূর্বে অনেক ফেলের বিভিন্ন রূপ মুখস্থ করেছেন। আপনাদের এখন কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস হবে সেটা বুঝে নেওয়া সহজ হয়ে গেছে। আমি শুধু অর্থ করছি, আপনারা নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ কোনটি মুজাক্কারের জন্য আর কোনটি মুয়ান্নাসের জন্য। তো আমি শুধু খেয়াল করিয়ে দিই আপনাদেরকে কোথায় কিভাবে এর সাথে কি আমরা লাগাচ্ছি আর কি কেটে দিচ্ছি। তাহলে কলা, কলাত, সে বলেছিল বা বলেছে। কুলতা, কুলতি, এবার দেখেন আলিফ কিন্তু নেই। আর
এখানে কফের ওপর আবার জাবারও নেই, প্রথম দুটোতে জাবার ছিল, এখানে কফের পরে আলিফও নেই, আবার কফের ওপর জাবারও নেই, এলো কি পেশ। তো আমরা এভাবেই ইয়াদ রাখবো, কুলতা কুলতি, তুমি বলেছিলে বা বলেছ। কুলতু, আমি বলেছিলাম বা বলেছি। এই প্রথম লাইন গেল মাদির বিভিন্ন রূপ। এবার আসি আমরা মুদারি। ইয়াকুলু, দেখেন খেয়াল করেন, কফের ওপর পেশ তো আছেই, আবার একটা নতুন করে অ নিয়ে এলাম, অমাদ্দা হয়ে গেছে। তাহলে ইয়াকুলু, সে বলে বলছে বা বলবে। তাকুলু, সে বলে বলছে বা বলবে। একটি মুজাক্কার অন্যটি মুয়ান্নাসের জন্য। এবার আমরা যদি খেয়াল করি মুদারের প্রত্যেকটাতেই আমরা কফের পরে একটা ওয়াও দেখতে পাচ্ছি। তো আল কওলুর মাজদারের এইভাবেই ফেলের মুদারি রূপগুলো গঠন হয়ে থাকে। তাহলে তাহলে পড়ি আমরা, ইয়াকুলু তাকুলু, সে বলে বলছে বলবে। তাকুলু তাকুলিনা, তুমি বলো বলছো বলবে। আকুলু, আমি বলি বলছি বলবো। এবার আমরা আসি আমরের রূপগুলো। কুল, বলো, ফর মুজাক্কার। এবার কোনো মেয়ে ছেলেকে যদি বলি আদেশ করি বলো, তাহলে দেখেন কীভাবে বলতে হবে। মেয়ে ছেলেকে, একটা সামনে আমার মহিলা আছে, তাকে বললাম বলো, তাকে কিন্তু কুল বলা যাবে না, তাকে অনেক কসরত করে বলতে হবে। কি বলতে হবে? কাফের ওপর ওয়াও নিয়ে আসে, কু টেনে, লামের পরেও একটা ইয়া নিয়ে আসতে হবে। তাহলে কুলি, একটা মেয়ে ছেলেকে বললাম বলো বাংলাতে, এই জন্য আরবিতে বলতে হবে কুলি, আর পুরুষ হলে জাস্ট কুল। তাহলে কুল কুলি, বলো। লা তাকুল, বলিও না, ফর মুজাক্কার। আর লা তাকুলি, বলিও না, এটা মুয়ান্নাসের জন্য। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, কলা কলাত কুলতা কুলতি কুলতি কুলতু, এভাবে এটা এতবার পড়ুন যাতে করে বাকি যে মাসদারগুলো ছিল কলার মতো, আল কওলুর মতো মাসদার, যেমন আত-তাওবাতু, আস-সাওমু, আল কওমু, এগুলো আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যে তার রূপগুলো কীরূপ হবে। তবুও আপনাদের সুবিধার্থে আমি চাইলে এখানে বন্ধ করে দিতে পারতাম, তবুও আপনাদের সুবিধার্থে আমি বাকি মাসদারগুলোরও বিভিন্ন রকম রূপ আমি লিখে রেখেছি। তাহলে আমি একটু বলে নিই এটা আরেকবার। কলা কলাত, কুলতা কুলতি কুলতু, ইয়াকুলু তাকুলু তাকুলু তাকুলিনা আকুলু, কুল কুলি, লা তাকুল লা তাকুলি। পরেরটা আসি। আত-তাওবাতু মানে ছিল তৌবা করা। তো এটার আমরা মাদি মুদারি আমর নাহি রূপগুলো দেখিনি, একদম আল কওলুর মতন হবে। দেখেন, তাবা, তারপরে আলিফ এসেছে, তাবা তাবাত। আমি আর ব্যাখ্যা করছি না, একই রকম রূপ আল কওলুর মতনই, আমি শুধু অর্থ করে যাচ্ছি। তাবা তাবাত, সে তৌবা করেছিল, করেছে। তুবতা তুবতি, তুমি তৌবা করেছিলে বা করেছ। তুবতু, আমি তৌবা করেছিলাম বা করেছি। ইয়াতুবু তাতুবু, সে তৌবা করে, করছে, করবে। তাতুবু তাতুবিনা, তুমি তৌবা করো, করছো, করবে। আতুবু, আমি তৌবা করি, করছি, করব। তুব তুবি, তৌবা কর। লা তাতুব লা তাতুবি, তৌবা করিও না। এরপরে আর সমটা একই রকম, সমা সমাত, সুমতা সুমতি সুমতু, সমা সমাত, সে
রোজা রেখেছিল বা রেখেছে। সুমতা সুমতি, তুমি রোজা রেখেছিলে বা রেখেছ। সুমতু, আমি রোজা রেখেছিলাম বা রেখেছি। ইয়াসুমু তাসুমু, সে রোজা রাখে, রাখছে বা রাখবে। তাসুমু তাসুমিনা, তুমি রোজা রাখো, রাখছো বা রাখবে। আসুমু, আমি রোজা রাখি, রাখছি বা রাখবো। সুম সুমি, রোজা রাখো। লাতা সুম লাতা সুমি, রোজা রাখিও না। নেক্সট আরেকটা ছিল আল কওলুর মতন, সেটা হলো আল কওমু বা আল কিয়ামু। কমা কমাত, সে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়েছে। কুমতা কুমতি, তুমি দাঁড়িয়েছিলে বা দাঁড়িয়েছ। কুমতু, আমি দাঁড়িয়েছিলাম বা দাঁড়িয়েছি। ইয়াকুমু তাকুমু, সে দাঁড়ায়, দাঁড়াচ্ছে বা দাঁড়াবে। তাকুমু তাকুমিনা, তুমি দাঁড়াও, দাঁড়াচ্ছ বা দাঁড়াবে। আকুমু, আমি দাঁড়াই, দাঁড়াচ্ছি বা দাঁড়াবো। কুম কুমি, দাঁড়াও। লাতাকুম লাতাকুমি, দাঁড়িও না। এরপরে আমরা এখানে 4টি মাসদার দেখে নিই। এই 4টি মাসদারের আবার একটু অন্য স্টাইলের গঠন আছে মাদি মুদারের এবং আমরের রূপগুলোতে। তাহলে আমরা একটু পরিচয় হয়ে যায় আগে মাসদারগুলো সম্পর্কে, তারপরে রূপগুলো দেখছি। একটা যদি ভালোভাবে দেখে নিই, বাকি 3টা আমরা অলরেডি বা ইনশাআল্লাহ ভালোভাবে বলে দিতে পারবো। আলবাইয়ু, আলবাইয়ু মানে হলো বিক্রি করা। ব্র্যাকেটে দদ লেখা আছে। দদ মানে হলো এটা দরাবা, ইয়াদরিবু, হ্যাঁ ইদরিব, এই ধরনের গঠন প্রণালীগুলো হবে। ওকে, আলবাইয়ু মানে বিক্রি করা। আল খয়তু বা আল খিয়াতু মানে হলো সেলাই করা। আশাইদু মানে হলো শিকার করা। আর তয়ারনু মানে হলো ওড়া, আকাশে ওড়া, সে ওড়া। তাহলে আমরা একটা দেখে নিই, আলবাইউটা দেখে নিই, দেখেন কীভাবে হচ্ছে। তাহলে বায়ের পর একটা জাবার নিয়ে এলাম। বা আ বা আত, সে বিক্রি করেছিল বা করেছে। দেখেন বায়ের পরে এবার জেড চলে এলো। হ্যাঁ, তারপরে ভার্বটা আবার যজম হয়ে গেল। এটা হলো বিতা বিতি, তুমি বিক্রি করেছিলে বা করেছো। বিতু, আমি বিক্রি করেছিলাম বা করেছি। খেয়াল করে দেখেন, বায়ের নিচে জেড চলে এলো, পরে হরফে যজম হয়ে গেল আর আলিফ আউট হয়ে গেল। তারপরে মুদারি রূপটা দেখি আমরা। মুদারি রূপে দেখেন ইয়ার উপরে জাবার এলো, ঠিক বায়ের নিচে এখানেও জের আছে, আর তারপরে নতুন করে একটা ইয়া আমদানি হয়েছে। ইয়াটা কিন্তু ছিল না, নতুন করে একটা ইয়া আমদানি হয়েছে আর সে সরফে পেশিয়েছে। তাহলে আমরা বলি ইয়া বি উ তা বি উ, মানে সে বিক্রি করে, করছে বা করবে। তা বি উ তা বি ই না, তুমি বিক্রি করো, করছো বা করবে। বি উ, আমি বিক্রি করি, করছি বা করব। তারপর আমর দেখেন, উই মানে বিক্রি কর। আর মেয়ে ছেলেকে যদি বলি বি ই, বিক্রি করো। লাতাবি, বিক্রি করিও না। লাতাবি ই, বিক্রি করিও না। এখানে দেখেন আমরের ক্ষেত্রে বায়ের নিচে জের, পরে হরফে যজম এসছে, কিন্তু যখন আমরের মধ্যে যেটা মেয়ে ছেলার ব্যাপারটা আসছে, মোহান্নাসের ব্যাপারটা আসছে, তখন কিন্তু বায়ের নিচে জেদ পরের হরফে যজম এসেছে ঠিক, কিন্তু সেটা তো আর মূল হরফ না, সেটা ইয়া এসছে, ইয়া মাদ্দা এসছে। তাহলে বি ই,
এভাবে। ওকে, তো একটা যদি ভালোভাবে ইয়াদ করে নেন বাকিগুলো আপনারা পারবেন। হ্যাঁ, মাথায় রাখতে হবে জাল বা ইউ আর সৈদু আল খয়তু এগুলো কিন্তু একই টাইপের মাজদার। ওটা যদি খেয়াল না রাখতে পারেন তাহলে ভুল হবে। তাহলে এটাকে আরেকবার পড়বো। আচ্ছা, এটা পড়ছি না, পরেরটা দেখেন। তাহলে আশয়দু মানে কি ছিল? স্বীকার করা। তো দেখেন, পড়ছি। সদা সদাত, প্রথম দুটা যেন এর মতন, তাই না? ওই কলা কলাতের মতনই, কিন্তু বাকিগুলোতে আবার প্রথম হরফে জের আসছে, পরের হরফে জজম আসছে। হ্যাঁ, এইটি প্যাটার্নটা খেয়াল করতে হবে। আর মুদারের ক্ষেত্রে নতুন করে ইয়া মাদ্দা আমদানি করছি আমরা। তাহলে শুরু করি। সদা সদাত, সে স্বীকার করেছিল বা করেছে। সিদ্দা সিদ্দি, তুমি স্বীকার করেছো বা করেছিলে বা করেছো। সিদ্ধু, আমি স্বীকার করেছিলাম বা করেছি। ইয়া সিদু তা সিদু, সে স্বীকার করছে বা করবে। তা সিদু তা সিদিনা, তুমি স্বীকার করছো বা করবে। সিদু, আমি স্বীকার করছি বা করব। সিদ, স্বীকার করো। সিদি, স্বীকার করো। লাতা সিদ, স্বীকার করিও না। লাতা সিদি, স্বীকার করিও না। মেয়ে শালার ক্ষেত্রে দুই দিকে টান। দুই দিকে টান মানে দেখেন, সিদ মানে স্বীকার করো, আর এখানে সদের উপর আমরা ইয়ামাদ্দা নিয়ে আসি, দালের পরেও ইয়ামাদ্দা নিয়ে আসি, তাহলে সি দি এভাবে। মোয়ানাসের ক্ষেত্রে একটু সিদ হবে না, সি দি। একইভাবে নাহির ক্ষেত্রেও তাই। লাতা সিদ মুজাক্কার, লাতা সি দি। খুবই সহজ একটা ক্লাস করছি আমরা, এটাতে আমরা কোনো বাক্যই শিখবো না, জাস্ট ফেলের রূপগুলো পরিচিত হয়। তবে আর কি ছিল? আল খয়তু মানে হলো সেলাই করা। খতা খতত, তাহলে খতত মানে হলো সে সেলাই করেছিল বা করেছে। খিত্তা খিত্তি, তুমি সেলাই করেছিলে বা করেছো। খিত্তু, আমি সেলাই করেছিলাম বা করেছি। খিতু তা খিতু, সে সেলাই করছে বা করবে। তা খিতু তা খিতি না, তুমি সেলাই করছো বা করবে। খিতু, আমি সেলাই করছি বা করব। খিত, সেলাই করো। খিতি, সেলাই করো। লাতা খিত, সেলাই করিও না। লাতা খিতি, সেলাই করিও না। একইভাবে ছিল তরা, যেটা ছিল উড়া। তরাত, সে উড়েছিল বা উড়েছে। তীর্থা তীর্থি, তুমি উড়েছিলে বা উড়েছ। তারপরে ছিল তীর্থু, আমি উড়েছিলাম বা উড়েছি। এতিরু তাতিরু, সে উড়বে। তাতিরু তাতিরিনা, তুমি উড়ছো উড়বে। তিরু, আমি উড়বো। তীর তিরি, উড়ো। তীর তিরি, উড়িও না। ব্যাস, এখানে আর দুটো ফেল সম্পর্কে আমরা পরিচিত হয়ে যাই, তারপরে আমাদের ক্লাস আজকের মতো শেষ হবে ইনশাআল্লাহ। আর নাউমু মানে হলো ঘুমানো, এটা মাসদার। আর নাউমু মানে হলো ঘুমানো। আল খৌফ মানে হলো ভয় করা। এই দুটো ফেলের গঠন সম্পর্কে আমরা একটু দেখে নিই, একটা দেখলে আর একটা আমাদের অমনি অমনি হয়ে যাবে। তো চলুন শুরু করি। নামা মানে কলার মতনই, নামা আলিফ আসছে, টুটের উপর আলিফ আসছে। আর নামা নামাত, সে ঘুমিয়েছিল বা ঘুমিয়েছে। নিমতা নিমতি, নিচে জের এলো, এই জন্য এগুলো বারবার পড়তে হবে, এই জন্য সেপারেট একটা ক্লাস করাচ্ছে আপনাদের জন্য। এটা গুরুত্ব রাখবেন, আপনারা পড়বেন, বারবার চর্চা করবেন, উঠতে বসতে এগুলো একটা করে মাথায় নিয়ে আসবেন, আর বিভিন্ন রকম রূপ অমনি অমনি মুখে বলতে থাকবেন, দেখবেন ঠোঁটস্থ হয়ে গেছে। নামা নামাত, সে ঘুমিয়েছিল বা ঘুমিয়েছে। নিমতা নিমতি,
তুমি ঘুমিয়েছিলে বা ঘুমিয়েছ। নিমতু, আমি ঘুমিয়েছিলাম বা ঘুমিয়েছি। এরপরে দেখেন মুদারি রূপটা কিভাবে পরিবর্তন আসছে। এখানে কিন্তু নুনের পরে আলিফ থেকেই যাচ্ছে। ইয়ানামু, তানামু, সে ঘুমায় ঘুমাচ্ছে ঘুমাবে। তানামু, তানামিনা, তুমি ঘুমাও ঘুমাচ্ছ ঘুমাবে। আনামু, আমি ঘুমাই ঘুমাচ্ছি ঘুমাবো। নাম, ঘুমাও। নামি, ঘুমাও মুয়ান্নাসের জন্য। লা তানাম, ঘুমিও না। লা তানামি, ঘুমিও না মেয়ে ছেলের ক্ষেত্রে। একই রকম আন্নাওমর মতন আরেকটা মাসদার হলো আল খাউফু, ভয় করা। দেখেন একই রকম, খফা খফাত, সে ভয় করেছিল বা করেছে। খিফস্তা খিফস্তি, তুমি ভয় করেছিলে বা করেছ। খিফস্তু, আমি ভয় করেছিলাম বা করেছি। ইয়া খফু, তাখাফু, আমি সরি সে ভয় করে করছে বা করবে। তাখাফু তাখাফিনা, তুমি ভয় করো করছো বা করবে। আখাফু, আমি ভয় করি করছি বা করব। একটা হাদিস আপনাদেরকে বলি, আপনারা জানেন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ছায়ায় স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা, বিশেষ করে যুবক, তাদেরকে কোনো মহিলা বদ কাজের জন্য আহ্বান করবে কিন্তু সে নাকচ করে দেবে। হাদিস এসেছে সে তখন বলবে যে আমি আল্লাহকে ভয় করি। খফা মানে কি ছিল? ভয় করা। তাহলে আমি আল্লাহকে ভয় করি, এটা তো মুদারি, তাই না? তাহলে আমি ভয় করি আখাফু। তো ওই হাদিসে দেখবে এই শব্দটা আছে, ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। তাহলে আখাফু মানে আমি ভয় করি করছি বা করব। খফ, ভয় করো। খফি, ভয় করো। লা তাখাফ, ভয় করিও না। লা তাখাফি, ভয় করিও না। এরপরে ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমরা এই মাজদারগুলো ইয়াদ রাখতে পারি এবং তাদের মাদি মুদারে আমরের রূপগুলো ঠুটস্থ করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।